নমস্কার, আমি মিস্টার রেজুম্যান। আজ আমি একটি অ্যাকশন এবং ড্রামা ঘরানার সিনেমা ব্যাখ্যা করতে যাচ্ছি যার নাম বিগ ব্রাদার। সামনে স্পয়লার আছে, সতর্ক থাকুন, সাবধান। হেনরি বহু বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করার পর হংকংয়ে ফিরে এসেছে। শিক্ষকতা শুরু করার ইচ্ছা নিয়ে সে তার পুরনো স্কুল তাকচি মাধ্যমিক বিদ্যালয়ে যায়। প্রধান শিক্ষক লক্ষ্য করেন যে তার শিক্ষকতার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু একজন উচ্চপদস্থ কর্মকর্তার সুপারিশপত্র দেখানোর পর তাকে চাকরিটি দিয়ে দেওয়া হয়। হেনরি চলে যাওয়ার আগে প্রধান শিক্ষক তাকে জানান যে তাকে যে ক্লাসটি দেওয়া হয়েছে তা স্কুলের সবচেয়ে খারাপ ক্লাস। স্কুলের প্রথম দিন সকালে হেনরি ক্লাসে প্রবেশ করে দেখে যে সেখানে চরম বিশৃঙ্খলা চলছে। কিছু ছাত্র ঘুমাচ্ছে, কেউ গান গাইছে, কেউ ভিডিও গেম খেলছে, আর তাদের মধ্যে বেশ কয়েকজন একটি ছোট পোর্টেবল স্টোভে রামেন রান্না করছে। এমনকি যখন সে ভেতরে ঢোকে, ক্লাসটি তাকে পুরোপুরি উপেক্ষা করে তাদের কাজ চালিয়ে যেতে থাকে। হেনরি মনোযোগ টানতে চায়, কিন্তু তারা না শোনার ভান করে। চেষ্টা ছেড়ে সে ক্লাসে ঘুরে বেরিয়ে সবাই যা করছে তা নিয়েই মন্তব্য করে। রামেন রান্না করা ছাত্রদের কম খেতে বলে, কারণ এতে সোডিয়াম অনেক বেশি। এরপর হেনরি সুফা নামের একটি ছেলের কাছে যায় যে ইউকুলেলে বাজাচ্ছিল এবং সেটিকে বাজালে তাকে সাহায্য করে। একইভাবে সে অন্য একটি ছেলেকে সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে হতে পারে এমন বিকিরণ সম্পর্কে সতর্ক করে। যখন ছাত্ররা শেষ পর্যন্ত তার কথা শুনতে শুরু করে, সে নিজেকে পরিচয় দেয় এবং ব্ল্যাকবোর্ডে তার নাম ও ফোন নম্বর লিখে রাখে। ছাত্ররা হাসাহাসি করে কারণ তার হাতের লেখা বাজে। এরপর ছাত্রদের একজন তাকে ডাকে এবং ক্লাস ছেড়ে চলে যেতে বলে। হেনরি হাসে। বাচ্চারা আবার তাকে উপেক্ষা করে এবং তার আসার আগে তারা যে কাজ করছিল তা চালিয়ে যায়। বিরক্ত হয়ে হেনরি একটি ইরেজার এবং চক ব্যবহার করে ক্লাসরুমের ফায়ার স্প্রিংকলার চালু করে দেয়। ছাত্ররা ভিজে না যাওয়ার জন্য দ্রুত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সে তাদের পূর্ণ মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে তার ক্লাসে স্বাগত জানায়। Welcome to my class. ক্লাসের পর 5 জন নিম্নমানের ছাত্রের একটি দল ধূমপান করার জন্য স্পোর্টস সরঞ্জামের রুমে একত্রিত হয়। দলের নেতা জ্যাক অন্য একটি ক্লাসের প্রথম সারির একজন ছাত্রীর প্রেমে পড়েছে। বাকিরা তাকে তার ছবি দেখতে ধরে ফেলে এবং তাকে নিয়ে উপহাস করে। এই দলটির সাথে স্কুলের বাস্কেটবল দলের ধনী এবং আদুরে ছেলেদের একটি রেষারেষি আছে। তারা স্টোর রুমে ঢোকে এবং বরাবরের মতোই জ্যাককে নিয়ে উপহাস করে, কারণ সে গরিব। পরে বাস্কেটবল দলটি অনুশীলন করার সময় জ্যাক এবং তার দল কাছে থেকে তা দেখছিল। জ্যাক কোর্টে একটি বোতল ফেলে দেয়, যার ফলে দলের নেতা পড়ে যায়। দলটি হাসাহাসি করলে মিস লিয়াং তাদের শাস্তি দেন। শাস্তি এড়াতে তারা তাকে বোকা বানিয়ে সে তার ডেস্কে ব্যস্ত থাকাকালে পালিয়ে যায়। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক চিন্তিত, কারণ শিক্ষা বোর্ড তাদের বার্ষিক তহবিল 20% কমানোর পরিকল্পনা করছে। বোর্ডের লোকজন স্কুলে এসে পরিদর্শন করতে চায় যে তারা তাদের তহবিল কোথায় ব্যবহার করছে। একই সময় হেনরি শ্রেণীকক্ষে ঢোকে, যেখানে ছাত্ররা তাকে নিয়ে মজা করতে এক বালতি পানি সাজিয়ে রেখেছিল, কিন্তু পড়ে যাওয়ার আগেই সে ক্ষিপ্রতায় সেটি সরিয়ে দেয়। ছাত্ররা তাকে নিয়ে মজা করার অপেক্ষায় ছিল, তারা অবাক হয়ে যায়। হেনরি জ্যাকের কাছে তার সিগারেটের প্যাকেটটি চায়, এটা জেনেই যে সে ধূমপান করে। জ্যাক শুধু প্যাকেটটি তার হাতে তুলে দেয়, সে কি করবে তা দেখার জন্য কৌতূহলী হয়ে। এরপর হেনরি SUF একে একটি সিগারেটে থাকা 3টি উপাদানের নাম বলতে বলে। যখন সে প্রশ্নের সঠিক উত্তর দেয়, তাকে সেই দিনের জন্য ক্লাস থেকে ছুটি দেওয়া হয়। সবাই তাদের ডেস্ক চাপড়াতে শুরু করে, দাবি জানাতে যে তাদেরও যেন ক্লাস থেকে ছুটি দেওয়া হয়। যখন তারা তা করা বন্ধ করে, সে সবাইকে একটি করে সিগারেট দেয় এবং তাদের তা বিশ্লেষণ করতে বলে। হেনরি জানে যে সে যদি শুধু তাদের স্বাস্থ্যের ওপর এর প্রভাবের কথা বলে, তবে তারা তা গুরুত্ব সহকারে নেবে না। তাই সে তাদের সিগারেট খাওয়ার পরিণতির বিষয়ে জিজ্ঞাসা করে এবং ফুসফুসে কিভাবে আলকাতরা তৈরি হয় তা বুঝিয়ে বলে। প্রথমবারের মতো তারা শিক্ষকের কথায় মনোযোগ দেয় এবং শেখার আগ্রহ দেখায়। যখন বেল বাজে, সে তাদের সিগারেটগুলো ফেরত দিতে বলে এবং ছাত্ররা অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নেয়। সেই দিন ক্যাফেটেরিয়ায় বাস্কেটবল দলের ক্যাপ্টেন জ্যাকের বন্ধুদের একজন ব্রুসকে তার পায়ে টোক্কা দিয়ে ফেলে দেয়। এতে দলগুলোর মধ্যে তর্ক বাধে, যা দ্রুত মারামারিতে গড়ায়। তারা একে অপরের দিকে খাবার এবং টেবিল ছুঁড়তে থাকে, জায়গাটিকে ধ্বংস করে ফেলে। পরে হেনরিকে জানানো হয় যে তার ক্লাসের 5 জন ছেলেকে মারামারি শুরু করার জন্য সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। হেনরি করিডোরে জ্যাককে তার প্রতিপক্ষের সাথে মারামারি করতে দেখে এবং তাদের থামায়। তাকে শান্ত হতে বললে জ্যাক স্কুলকে অবিচারের জন্য অভিযুক্ত করে, কারণ ধনী ছেলেদের কোনো শাস্তি হয় না।
সেদিন ক্লাস শেষ হওয়ার পর হেনরি 5 জন ছাত্রের ফাইল পর্যালোচনা করে তাদের সম্পর্কে আরো জানার জন্য। প্রথমজন হলো সুফা, একজন পাকিস্তানি অভিবাসীর ছেলে যে তার বর্ণের কারণে সব সময় বৈষম্যের শিকার হয়। প্রায় তার এলাকার পুলিশ তাকে চুরির দায়ে অভিযুক্ত করে। SUF এরও জীবনের একমাত্র ইচ্ছা হলো একজন সঙ্গীত শিল্পী হওয়া। দ্বিতীয় শিক্ষার্থী হলো একটি মেয়ে যার নাম ডেলান। জন্মের পর থেকেই সে তার বাবার জন্য একটি হতাশার কারণ ছিল, কারণ তিনি সবসময় একটি ছেলে চেয়েছিলেন। সারা জীবন ডেনান তার বাবার সম্মান অর্জনের চেষ্টা করেছে, এমনকি সে চুল ছোট করেছে এবং ছেলেদের মতো সাজতে খেলনা গাড়ি নিয়ে খেলেছে। তবুও তার বাবা তার কোনো খোঁজ খবর নেন না। অন্যদিকে তার ছোট ভাইকে তিনি রাজপুত্রের মতো দেখেন। এছাড়া ব্রুস এবং ক্রিস নামে 2 ভাই আছে। তারা যখন খুব ছোট ছিল তখন তাদের মা অন্য এক পুরুষের সাথে পালিয়ে যায়, যা তাদের বাবাকে একজন মাতাল বানিয়ে ফেলে। বেড়ে ওঠার সময় ভাইয়েরা শুধু একে অপরের ওপরই নির্ভর করতে পারত। ব্রুস বাস্তব থেকে দূরে থাকার জন্য ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে, অন্যদিকে ক্রিস পরিবারের জন্য অর্থ উপার্জনের জন্য একটি মুদির দোকানে কঠোর পরিশ্রম করত। শেষ পর্যন্ত হেনরি জ্যাকের পারিবারিক পটভূমি সম্পর্কে কোনো তথ্য খুঁজে পায় না। পরের দৃশ্যে আমরা জ্যাককে একটি রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করতে দেখি। ইয়াংজিং নামের একজন মিশ্র মার্শাল আর্ট জুয়ারি তার সঙ্গীকে নিয়ে রেস্তোরাঁয় আসে। যখন ইয়াংজিং দেখছিল না, জ্যাক তার স্টাইলিশ লাইটারটি চুরি করে, কিন্তু সে ধরা পড়ে যায়। ইয়াংজিং এর লোকেরা জ্যাককে মারধর করে এবং তার পরিচয়পত্র পরীক্ষা করে। সে ছাত্র জেনে তাকে কিছু টাকা দিয়ে খাবার পৌঁছানোর কাজ দেয়। অন্যদিকে হেনরি সুফার বাড়িতে গিয়ে দেখে একটা নোট চুরির পর সুফা বাবা সঙ্গীদের এড়িয়ে পালাচ্ছে। প্রথমে সাহায্য করলেও পরে সত্য জেনে হেনরি বাবার পক্ষ নেয়। এরপর সুফার সাথে ব্রিজে সময় কাটায়। সুফাকে সাহস জোগাতে সে রাস্তার এক ব্যান্ডের সাথে গান গেয়ে শোনায়। কয়েক সেকেন্ড পর সুফা তার সাথে যোগ দেয় এবং প্রথমবারের মতো মানুষের সামনে গান গায়, কয়েক বছর আগে স্কুলে বুলিং এর শিকার হওয়ার পর। ইতিমধ্যে ব্রুস এবং ক্রিসের বাবা সবসময়কার মতোই দেরি করে বাড়ি ফেরে এবং তাদের দোকান থেকে বিয়ার নিয়ে আসতে আদেশ দেয়। যখন ভাইয়েরা অস্বীকার করে, সে তাদের ঘর থেকে বেরিয়ে যেতে চিৎকার করে। পরদিন হেনরি তার বাবার সাথে দেখা করে এবং তাকে তার সন্তানদের ভালোর জন্য পুনর্বাসনে যেতে রাজি করায়। ইতিমধ্যে DNAAN এর বাবা তার জন্য এক ব্যাগ মেকআপের জিনিস নিয়ে আসে এবং তাকে একবারের জন্য মেয়েদের মতো আচরণ করতে বলে। ডেনান তার বাবার ওপর রেগে যায়, কারণ তিনি সবসময় তাকে অনুভব করিয়েছেন যে সে যথেষ্ট ভালো নয়। সে তার ছোট ভাইয়ের মুখে মেকআপ লাগিয়ে দেয় এবং গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সে বাবার গাড়ি নিয়ে চলে যাওয়ার উপক্রম করলে হেনরি ঠিক সময়ে তাকে থামিয়ে দেয়। হেনরি লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বেআইনি বলে তাদের কার্টিংয়ে নিয়ে যায়। সেখানে বাবা ও মেয়ের এসে একে অপরকে ছাড় না দিয়ে ট্র্যাকের বাইরে ছিটকে পড়ে। হঠাৎ একটি গাড়ি এসে DENAN এর কারটিকে সজোরে ধাক্কা মারে, কিন্তু সে তা থেকে বেঁচে যায়। না জেনেই তার বাবা কাঁদতে থাকে এই বিশ্বাসে যে তার মেয়ে মারা গেছে। দেনান বুঝতে পারে যে তিনি সত্যিই তাকে ভালোবাসেন এবং তাকে জড়িয়ে ধরে। পরদিন স্কুলে ব্রুস এবং ক্রিসকে একটি দলের সাথে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় একজন সুস্থ হতে থাকা মাতালের সাক্ষাৎকার নেওয়ার জন্য। সাক্ষাৎকারের লোকটি যে তাদের বাবা দেখে তারা চমকে যায়। শিক্ষার্থীরা জিজ্ঞেস করে কিভাবে মদ খাওয়া শুরু করেন। লোকটি বলে স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু জীবনের সবচেয়ে খারাপ সময় সে তাকে ছেড়ে যায়, তাই মদে ডুবে 2 ছেলেকেও ভুলে যান। লোকটি প্রকাশ করে না যে ব্রুস এবং ক্রিস তার সন্তান, কিন্তু সে তাদের কাছে ক্ষমা চায়। শেষে ব্রুস এবং তার ভাই কাঁদতে থাকে। অন্য কোথাও জ্যাক মিশ্র মার্শাল আর্ট জুয়ারি ইয়াংজিং এর জন্য কাজ শুরু করেছে। সে জ্যাককে অনেক টাকার বিনিময়ে পরবর্তী লড়াইয়ে একজন যোদ্ধাকে ড্রাগ দেওয়ার প্রস্তাব দেয়। জ্যাক ইতস্তত বোধ করে, কিন্তু প্রস্তাবটি গ্রহণ করতে বাধ্য হয়। লড়াইয়ের দিন ইয়াংজিং একজন বক্সারকে স্পন্সর করে, কিন্তু সে হারবে বলে বাজি ধরে। জ্যাক বক্সারের পানীয়তে ড্রাগ মিশিয়ে দেয়, কিন্তু তা করার সময় ধরা পড়ে যায়। ইয়াংজিংকে দোষারোপ করার আগেই তাকে মারধর করে একটি লোকারে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর হেনরি সেখানে পৌঁছায় এবং যোদ্ধাদের জিজ্ঞাসা করে যে তারা তার ছাত্রকে দেখেছে কিনা। লোকেরা তাকে বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু জ্যাক লোকারের ভেতর থেকে সাহায্যের জন্য চিৎকার করে। আটকা পড়ার পর হেনরি সহজেই তাদের পরাস্ত করে। পরিস্থিতি উত্তপ্ত হলেও সে দক্ষতার সাথে সব আক্রমণ এড়িয়ে যায়। শেষ পর্যন্ত সে সেরা যোদ্ধাকে নক আউট করে, যার কয়েক মিনিট পরেই লড়াইয়ে নামার কথা ছিল। পরের দৃশ্যে তারা হাসপাতালে আছে, যেখানে হেনরি তার আঘাতের চিকিৎসা করাচ্ছে। জ্যাক ইয়াং জিংয়ের সম্পর্কে সত্য প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু তাকে চুপ করিয়ে দেওয়া হয়। খবরটি টেলিভিশনে চলে আসে এবং হেনরি তার ছাত্রকে বাঁচানোর জন্য একজন পেশাদার যোদ্ধাকে প্রহার করা মানুষ হিসেবে পরিচিত হতে শুরু করে।
স্কুলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং ছাত্ররা তাকে সম্মান করতে শুরু করে। এমনকি আগের তুলনায় বিপরীতভাবে তারা তাকে ক্লাসে স্বাগত জানাতে দাঁড়িয়ে পড়ে। একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে হেনরি স্কুলে থাকার সময় একজন দুষ্টু ছেলে ছিল। এমনকি সে একটি ইভেন্টে বাবা মায়ের সামনে পিয়ানো বাজানো এক ছাত্রের ওপর পানির বেলুন ছুঁড়েছিল। পরে সে একই ছাত্রের সাথে মারামারি করে এবং তার হাত ভেঙে ফেলে। মারামারির জন্য তাকে বহিষ্কার করা হয়, যার পর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে হয়েছিল। সেই দিন থেকে হেনরি ক্লাসে পড়ানোর সময় ছাত্ররা মনোযোগ দেয় এবং পরবর্তী বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করে। সবার পরীক্ষা ভালো হয়, শুধু ব্রুস ছাড়া, যে ওষুধে আসক্ত হয়ে পড়েছে। জানা যায় যে ব্রুস যখন পরিবারের সমস্যা থেকে বাঁচতে ভিডিও গেমে ডুবেছিল, সে ড্রাগ নিতেও শুরু করে। যেহেতু তার মনোযোগ নেই, তাই সে প্রবেশিকা পরীক্ষার একটি মক টেস্টে খুব খারাপ করে। হেনরি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ব্রুস ক্রমশ বিষণ্ণ হয়ে পড়ে। শেষ পর্যন্ত সে বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেয়, তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সে কোমায় চলে যায়। সংবাদ মাধ্যম খবরটিকে বিকৃত করে এবং ব্রুসের ঘটনার জন্য স্কুল ও হেনরিকে দায়ী করে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা হেনরির সাক্ষাৎকার নেন এবং তার শিক্ষকতার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেন। যখন সে তার জিনিসপত্র গুছিয়ে স্কুল ছেড়ে চলে যায়, ছাত্ররা তাকে থেকে যাওয়ার অনুরোধ করার জন্য তার পিছু নেয়। তার অনুপস্থিতি তাদের মনোবল কমিয়ে দেয়, কিন্তু তারা জানে যে তাকে গর্বিত করার জন্য তাদের পরবর্তী পরীক্ষায় পাশ করতে হবে। সেই দিন থেকে তারা দ্বিগুণ পড়াশোনা করে আদালতকে প্রমাণ করতে যে হেনরি একজন ভালো শিক্ষক। পরীক্ষার দিন জ্যাক এবং তার সকল সহপাঠী হেনরির কাছ থেকে একটি বার্তা পায়, যেখানে সে তাদের পরীক্ষার 1 ঘন্টা আগে স্কুলে একত্রিত হতে বলে। ছাত্ররা জড়ো হয়ে বুঝতে পারে বাচ্চাদের স্কুলেই আটকে রেখে পরীক্ষার হলে সময় মতো পৌঁছাতে না দেওয়ার জন্য এটা ছিল ইয়াংজিং এর চাল। হেনরিকে শিক্ষা দিতেই সে এমনটা করে। কিছুক্ষণ পরে হেনরি স্কুলে এসে ইয়াংজিং এর পরিকল্পনার কথা জানতে পারে। শিক্ষার্থীদের মুক্ত করে হেনরি ইয়াংজিং এর লোকজনের সাথে লড়াই শুরু করে। শিশুরা পরীক্ষার হলে ছুটে যায়, এদিকে হেনরি একা লড়ে যায় ইয়াংজিং এর বিরুদ্ধে। তাদের দুজনের লড়াইয়ের সময় ইয়াংজিং প্রকাশ করে যে সে সেই ছেলেটি যার ওপর হেনরি ছোটবেলায় পানির বেলুন ছুঁড়েছিল। দেখা যায় যে হেনরি তার হাত ভেঙে দেওয়ার কারণে সে একটি বড় সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি। সেই ঘটনার পর থেকে সে আর পিয়ানো বাজায়নি এবং তার স্বপ্ন ধ্বংস করার জন্য সে হেনরিকে দায়ী করে। হেনরি তার সাথে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে আবারও আক্রমণের শিকার হয়। একটি ছুরির দখল নিতে তাদের মধ্যে লড়াই শুরু হয়। অবশেষে হেনরি তাকে মেরে ফেলার একটি সুযোগ পায়, কিন্তু সে তা করে না। সে ছোটবেলায় যা করেছিল তার জন্য ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। ছাত্ররা সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছায় এবং পরীক্ষা সম্পন্ন করে। কয়েক সপ্তাহ পরে সবাই সফলভাবে পরীক্ষায় পাস করে। ইয়াংজিং পুনরায় পিয়ানো বাজানো শুরু করে, তবে আগের মতো দক্ষ হয়ে ওঠার জন্য তাকে অনেক অনুশীলন করতে হবে। ব্রুস দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং পরের বছর প্রবেশিকা পরীক্ষায় বসার প্রতিশ্রুতি দেয়। প্রধান শিক্ষকও অত্যন্ত আনন্দিত, কারণ বোর্ড তাদের 20% বোনাস তহবিল দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার ছাত্ররা প্রবেশিকা পরীক্ষায় খুব ভালো করেছে। হেনরি আবার ক্লাস নেওয়া শুরু করে এবং ছাত্রদের অন্য একটি দলের ওপর ফায়ার স্প্রিংকলারের সেই কৌশলটি দেখায়। আর এভাবেই চমৎকার এই সিনেমাটির সমাপ্তি ঘটে। এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন এবং চ্যানেলটিকে সাহায্য করার জন্য একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।